আমি একজন বাবা, আমি একজন গার্ডিয়ান, আমি একজন ভাই, আমি একজন বাবা। আমি তো খুশি করব এবং খুশি হব। আমি খুশি হব তখন যে মিয়া আমার 4 সন্তান 3 সন্তান, আমার এই 3 সন্তান 4 সন্তান নামাজি। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন হইতে পারে যে আস্তে বলার দ্বারাও তো আল্লাহ শোনে, ঠিক না? আমরা জোরে বলি মাঝে মধ্যে, এই জন্য যারা বলে না তারা যাতে আমারও বলার সাথে একত্রিত হইয়া বলেন আলহামদুলিল্লাহ। আমি গর্ববোধ করব, তাইলে না আমি একজন মানুষ। আমার সন্তান নামাজি, আমার ওয়াইফ নামাজি, তাদের কোনো রোগ নাই, দুনিয়ার রোগ না, আখিরাতের রোগ নাই, গুনার কোনো রোগ নাই। আমার জামাই নামাজি, আমার নাতি নামাজি। ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ওনার 8 বংশ পর্যন্ত কোরআনে হাফেজ। বলেন সুবহানাল্লাহ। এটা গর্বের জিনিস, এটা গর্বের জিনিস। আমার সন্তান নামাজি, এটা গর্বের জিনিস। আমার স্ত্রী নামাজি, এটা গর্বের জিনিস। আমার মেয়ের জামাই নামাজি, এটা গর্বের জিনিস, খুশির জিনিস। সত্যিকার অর্থে এটা খুশি। তারা কোনো হারামের মধ্যে নাই। কিসের মধ্যে নাই? আপনি কোন চিন্তায় বসে আছেন? আপনার যারা আছে, যারা আপনার আত্মীয়, যারা আপনার রক্ত, যারা আপনার ভাই, যারা আপনার স্বজন সোসাইটির মধ্যে যারা আছে, তারা কেউ হারামের মধ্যে আছে। সে হারামে আসক্ত। কিসে আসক্ত? জোরে বলেন। আপনি খবর নিলেন, খবর নিছেন, সে তো জেনায় আসক্ত। কি চিন্তা করলেন, কি ফিকির করলেন তার জন্য? সে তো পরকীয়া আসক্ত, সে তো গান বাজনায় আসক্ত, সে তো নেশায় আসক্ত, সুদে আসক্ত। আল্লাহ তাআলা এগুলো এলাও করে না, ঠিক কিনা বলে? হারাম আসক্ত, নেশায় আসক্ত যারা আছেন, আল্লাহ তাদেরকে জোরে বলে, এগুলো আল্লাহর কাছে আমার ওয়াইফ কি আসক্ত আছে কিনা এটা দেখবে কি? আমি উলঙ্গপনায় আসক্ত কিনা এটা কে দেখবে? এটা আমি দেখব, আমি জানবো, আমি কেয়ারফুল থাকবো, আমি খেয়াল রাখবো। সে তো শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাইতেছে। কি মায়া করলাম তার প্রতি। বাবজান, কথাগুলো কষ্ট মনে হইতেছে, খারাপ লাগতেছে, কিন্তু সত্যি কিনা বলে? আপনি রাগ কখনোই করতে পারবেন না, অসম্ভব। আপনি হাজারো আমল করেন, হাজারো নামাজ কালাম করেন, কিন্তু মানুষ 99% মানুষ একজন এক দিকে আসক্ত হয়ে রয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একজন এক দিকে আসক্ত হয়ে রয়েছে। উচিত ছিল মুসলমানের আসক্ত হবে নামাজে, অমুকে আসক্ত নামাজে, তার নেশা তাহাজ্জুদ নামাজ। বলেন সুবহানাল্লাহ। তার নেশা জিকির, তার নেশা টুপি দাড়ি সুন্নাত, তার নেশা সত্য কথা, তার নেশা হালাল উপার্জন, তার নেশা বাচ্চাদেরকে সবসময় নামাজের কথা বলা, তার নেশা সবসময় স্ত্রীকে পর্দায় রাখা,
তার নেশা সবসময় মেয়ে স্ত্রীকে শালীন কাপড় পরা